আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে যশোর কাচ্চি ক্রাফটের গ্রানে মই করছিল, তাই দুপুরে কাঠফাটা রোদে চললাম বিরিয়ানির খোঁজে। মূলত আমি বিরিয়ানি লাভার, তাই প্রথম ভিডিও বিরিয়ানি দিয়েই শুরু করছি। লোকেশন মুজিব সড়ক ওরফে বড়লোক সড়ক, মানে সুন্দর সুন্দর শোরুম আর নামি দামি ব্র্যান্ডের আউটলেট মুজিব সড়কেই বেশি। জাগরণের চক্রের অপোজিট সাইডে রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায়। তারপর তাদের রেস্টুরেন্টের ভিতরে যাই। অনেক বেশি স্পেস না, তবুও যতটা আছে যথেষ্ট ছিল। ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটাও বেশ সুন্দর, লাইটিংগুলো দারুণ, মানানসই ডিজাইন আর ফার্নিচারের কমিউনিকেশনটা ভালোই ছিল। তারপর মেনুটা এত ভক্তি সহকারে পড়ছিলাম, জীবনে কলেজের বইটাও মনে হয় অত মনোযোগ দিয়ে পড়া হয় নাই। আফটার অল ওয়েটার ভাইকে ডেকে নিলাম, আর তাদের বিরিয়ানির প্রাইস বাংলাদেশের অন্যান্য ন্যাশনাল ব্র্যান্ডের বিরিয়ানি যেমন কাচ্চি ভাই, সুলতান ডাইনের বিরিয়ানির তুলনায় অল্প কিছু কম ছিল। মেনু আপনাদের সাথে শেয়ার করলাম। অর্ডার কনফার্ম করার অল্প কিছু সময় পরে কাচ্চি টেবিলে হাজির। স্টাফদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল। 280 টাকার বিরিয়ানিতে ছিল 2 পিস বড় পারফেক্ট সাইজের মাটন, যেগুলো পিওর খাসির মাংস ছিল। অনেকগুলো আলো, অনেকগুলো কেন বললাম একটু পরে বলছি। যাই হোক, খাবার সামনে রেখে অত ইন্ট্রো দেওয়ার ধৈর্য আমার ছিল না, তাই শুরু করলাম খাওয়া। সালাদ, আলু আর মাটনের সাথে বিরিয়ানির স্বাদটা বেশ ভালোই ছিল, কিন্তু সত্যি বলতে মিষ্টির পরিমাণ অনেক বেশি ছিল, যার জন্য স্টাফ ভাইদের থেকে আলাদা করে কাঁচামরিচ নিতে হয়েছে। কিন্তু এরপরেও চিনির যে মিষ্টি ছিল সেটা কেটে উঠতেছিল না। আর আমার প্লেটে আলুর পরিমাণ বেশি ছিল, আর আলু তো আরও বেশি মিষ্টি, সেই কারণে বিরিয়ানির আসল টেস্টটা আসতে চাইছিল না। আর আমার পার্সোনাল জাজমেন্ট দিয়ে যদি বলি, তাহলে মিষ্টির পরিমাণ কম হলে বিরিয়ানির রেটিং হতো 10-এ 10। আর তাছাড়া বিরিয়ানির রেটিং 6.5 আউট অফ 10। আর স্টাফদের ব্যবহার 9 আউট অফ 10। প্রতি বাইটে মিষ্টি কমাতে কাঁচামরিচে কামড় দিছিলাম।
Stay safe everyone until my next video upload.